আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? সাইমা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের আমাদের রেসিপিটি হলো নতুন পদ্ধতিতে চিকেন কষা। তোমরা করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। প্রথমে কিছুটা পরিমাণ চিকেন নিলাম, তার মধ্যে কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে দিলাম যাতে চিকেনটি একটু টাইট হয়ে থাকে। তারপর তার মধ্যে লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে চিকেনটিকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে আমরা কিছুক্ষণ রেখে দেব। এই বৃষ্টির দিনে চিকেন কষা খেতে কার না ভালো লাগে। চিকেন কষা গরম গরম খিচুড়ি দারুণ লাগে খেতে। তারপর আমরা একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমরা পেঁয়াজটিকে কিছুটা অংশ লাল করে নেব। পেঁয়াজটি লাল হয়ে এলে তারপর আমরা মাংসটিকে, ম্যারিনেট করা মাংসটিকে তার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা মাংসটিকে কষাতে থাকব যতক্ষণ না মাংসের গন্ধটা পুরোপুরি মরে যাচ্ছে। এর মধ্যে নতুন করে আমরা কোনো আর মশলা দেব না, কারণ ম্যারিনেট করার সময় সব মশলা দেওয়া হয়ে গিয়েছিল, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। তারপর আমরা চিকেনটিকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, না হলে কড়াইয়ের গায়ে মশলাগুলি সব লেগে যাবে। আমরা এইভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটা টমেটো নিয়ে তাকে কুচি করে এই মাংসের মধ্যে মিশিয়ে দেব। টমেটো মিশিয়ে দিলে গাইস মাংসের স্বাদটাই আলাদা হয়ে যায়, তাই না? তারপর টমেটোটিকে মিশিয়ে আমরা ভালোভাবে নাড়তে থাকবো। কষানো হয়ে গেলে তারপর আমরা মাংসটিতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমার মাংস কষা রেডি। তারপর গরম গরম ভাতের সঙ্গে এই মাংস কষা খেতে দারুণ লাগবে। তোমরা ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে।